ক্রিকেটের 22 গজে কত সেঞ্চুরি তো আসে, কিন্তু সব সেঞ্চুরি কি আর হৃদয়ে দোলা দেয়? লিটন দাসের ব্যাট থেকে শনিবার উপর পাওয়া মহাকাব্যিক 126 রান ইনিংসটি যেন সেই শুধু রানের সংখ্যা নয়, এটি একজন বাবার পক্ষ থেকে তার ছোট রাজকন্যাকে দেওয়া পৃথিবীর সবচেয়ে মধুর উপহার। সিলেটের মাঠে চাপের মুখে দাঁড়িয়ে খেলা এই কালজয়ী ইনিংসটি লিটন উৎসর্গ করেছে তার একমাত্র কন্যা সন্তান আনায়রা দাসকে। সিলেট টেস্টের প্রথম দিন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বাবার সে আবেগঘন বার্তা এখন ছুঁয়ে যাচ্ছে কোটি ক্রিকেট প্রেমীদের মনে। লিটন সঞ্চিতা দম্পতির ঘর আলো করে রাখা ফুটফুটে রাজকন্যা আনায়রা। একবার পূজার সময় অবুঝ মনে সে তার মাকে জিজ্ঞেস করেছিল ঈশ্বরের কাছে সে কি চাইবে। মা তখন পরশ নিয়ে শিখিয়ে দিয়েছিলেন, তোমার বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করো। ব্যাস, সেই থেকে ছোট্ট আনারার অবুঝ প্রার্থনার জগৎ জুড়ে কেবল একটাই চাওয়া, বাবার সেঞ্চুরি। ম্যাচের দিন সকালেও এক অলৌকিক বিশ্বাসের গল্প তৈরি হয়েছিল লিটনের ঘরে। খেলা শুরুর আগে মা যখন মেয়েকে জিজ্ঞেস করেছিল বাবা আজ কি করবে, আনারা এক মুহূর্তেও সময় না নিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিল সেঞ্চুরি। মেয়ের সেই বিশ্বাস বৃথা যেতে দেননি লিটন। সিলেটের মাঠে চাপের পাহাড় টপকে তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। টিভির পর্দায় চোখ রেখে বাবার এই কীর্তি উপভোগ করেছে আনায়রা। সেঞ্চুরির পর লিটন যখন হেলমেটে থাকা বাংলাদেশের জাতীয় পতাকার চুমু খাচ্ছিলেন, টিভির ওপাশ থেকে ছোট্ট মেয়ের আনন্দ তখন ছিল দেখার মতো। লিটন তার পোস্টে মেয়ে ও নিজের একটি দারুণ ছবি শেয়ার করে লিখেছেন, এই সেঞ্চুরি তোমার জন্য আমার ছোট্ট রাজকন্যা। আশা করি আগামী বছরগুলিতে তোমাকে আরো অনেক সেঞ্চুরি উপহার দিতে পারবো। রেকর্ড বই ইনিংসটি 126 রান হিসেবে লেখা থাকবে, কিন্তু দলের বিপর্যয়ে মুখে দাঁড়িয়ে খেলা এই ইনিংসের মাহাত্ম কোনো 150 বা 200 রানের চেয়ে অনেক বেশি। অবশ্য ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন জানান, ব্যক্তিগত সেঞ্চুরির কোনো লক্ষ্য নিয়ে তিনি মাঠে নামেননি। দলের কঠিন মুহূর্তে রান বাড়িয়ে দলকে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া ছিল তার মূল লক্ষ্য, আর তা করতে গিয়েই ধরা দিয়েছে ক্যারিয়ারের অন্যতম সেরা এই শতক, যা দলের কন্যার ভালোবাসা আর দেশের প্রতি দায়বদ্ধতার এক অনন্য রূপকথা হয়ে রইল।